আজকে সকালবেলা যখন মোছামাছি করছিলাম, অল্পের জন্য আমার যে মাটির একটা গ্লাস ছিল, মানে আয়না ছিল, সেটা ভাঙার থেকে রক্ষা পেয়েছে। আসলে আজকে যদি আমি এটা খেয়াল না করতাম, তাহলে মোটামুটি বিকেল নাগাদ এটা পড়ে যেত। আসলে এটা আটকানোর মতো কোনো সিস্টেম ছিল না। আমি জাস্ট একটা দড়ি দিয়ে কোনো মতে এটা ঝুলিয়ে রেখেছিলাম। যাই হোক, মোছামাছি করতে গিয়ে এই জিনিসটা চোখে পড়লো, তারপর এটা ঠিক করে নিয়েছিলাম। আর আমার মেয়েটা দেখো কি সুন্দর, আমি যেগুলোতে একটু ডেকোর করেছিলাম, সে তার ব্যাগ, বই সব কিছু ওখানে ঝুলিয়ে রেখেছে। তার কাছে এটাই ভালো লাগছে। যাই হোক, ও আমার থেকে দেখে দেখে অনেক কিছুই নিজের মতো করে রাখে আর কি। মানে ওর যে জিনিসগুলো আছে, যেগুলো এইভাবে ঝুলিয়ে রাখা যায় বা আটকানো যায়, সেটাই ও চেষ্টা করে একটুখানি দেখতে যাতে সুন্দর লাগে সেভাবে করে রাখতে। তো আজকে একটু ডাল ভাতের আয়োজন করছি। ডাল ভাত বলতে প্রতিদিন তো ডাল ভাত করি, তবে আজকে একটু ভর্তা ভাতের আয়োজন করছিলাম। ভর্তা বলতে আমাদের রেগুলারই ডাল আলু ভর্তা, সাথে তো ডিম ভাজি অবশ্যই হতে পারে। আর ডাল আলু ভর্তা হলে আমার কাছে ডিম ভাজির চেয়ে অন্য কিছু আর ভালো লাগে না। মাঝে মাঝে অন্য ভাজি ভর্তাও করি, তবে আজকে আলু ভর্তা, ডাল, ডিম ভাজি, সেই সাথে অন্য কিছু করা যায় নাকি সেটা রান্না করতে করতেই অনেক সময় চিন্তা করি। যাই হোক, একটা আপু আমাকে কোশ্চেন করেছিল যে পাতলা ডালের রেসিপি যাতে দিই। আসলে পাতলা ডালের রেসিপি কীভাবে দিব? তবে পাতলা ডাল বলতে ডালের পরিমাণ কম, পানির পরিমাণ বেশি দিয়ে তারপর ভালো করে সেদ্ধ করে নিতে হবে। তবে ডালটা যাতে ভালো করে পেস্ট হয় সেটার দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। ডাল কিন্তু ভালো পেস্ট না হলে ওই ডাল খেতে মজা হয় না। আর আমি তো অনেক সময় হ্যান্ড ব্লেন্ডার দিয়ে পেস্ট করে ডাল সেদ্ধ করার সময় পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর রসুন পেস্ট দিয়ে সেদ্ধ করতে হবে। তারপর কাঁচামরিচ দিয়ে আর শেষে বাগার দিয়ে দিতে হবে। আমি বাগারের সময় রসুন কুচি, পেঁয়াজ কুচি আর দুটো শুকনো মরিচ ইউজ করি, সাথে মাঝে মাঝে একটু গোটা জিরাও ইউজ করি, এতে করে ভালো একটা ফ্লেভার। রান্না হতে হতে আমাদের মেনু কিন্তু অলরেডি বেড়ে গিয়েছে। আর সেই সাথে করে নিচ্ছিলাম পটল ভাজি আর মাছ ভাজিও করে নিচ্ছিলাম। আর ডিম ভাজিটা তো আমার জন্য ফিক্সড থাকেই, তবে মাছ ভাজিটা পরে দিয়ে করেছিলাম, আর সেই সাথে পটল ভাজিটাও পরে। আসলে এই ধরনের খাবারগুলো খেতে একটু শুকনা শুকনা ভাজাভুজি খেতে বেশি ভালো লাগে, তবে ঝোল একটা বেশি ভালো লাগে না। কারণ ডাল আলু ভর্তা বাঙালির একটা আবেগ। এই ধরনের খাবারের সাথে শুধুমাত্র মাছ ভাজি, ডিম ভাজি বা পটল ভাজি, বেগুন ভাজি এগুলোই বেশি চলে। যাই হোক, আমি আজকে মাছ ভাজি করে নিয়েছি আর পটল ভাজি করে নিয়েছি, শুধুমাত্র হলুদ আর লবণ দিয়ে একদম মাছটা মুচমুচে করে নিয়েছি। আর সেই সাথে ভাজা তেলে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে, মরিচ দিয়ে তারপর ভালো করে ভেজে নিয়েছি। এটা কিন্তু ভাত দিয়ে রোলে খেতে অনেক মজা। আর আলু ভর্তার জন্য আমি সব কিছু রেডি করে নিয়েছিলাম। আজকে আমার খুব ঝাল ঝাল করে একদম লাল লাল করে আলু ভর্তা খেতে ইচ্ছে করছিল। আমি কিন্তু সিজন ওয়াইজ আলু ভর্তা খাই, মানে শীতকালে আমি কাঁচামরিচ দিয়ে করি আর গরমকালে আমি কিন্তু শুকনো মরিচ দিয়ে করি। কেন জানি না, আমার এটাই ভালো লাগে। এই তো কথা বলতে বলতে আমার সব রান্না অলমোস্ট কমপ্লিট। আমি আমার সব কিছু প্লেটে সার্ভ করে নিয়েছি। আজকে একটা মজার খাবার দিয়ে লাঞ্চটা শেষ করলাম। আর এটা কিন্তু শুধু আমার না, আমার জানার মতে এটা সবারই পছন্দের একটা খাবার। আর তোমাদের কার কার এই ধরনের খাবার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। আর আজকের ব্লগটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবা। তো আজকে তাহলে বিদায় নিচ্ছি, আবার কথা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।